ঠিক আছে, এমনি প্রাণ ভরে আশীর্বাদ করুন তাহলেই হবে। এমন চুপচাপ করে বসে থাকলে হবে? ও বলো রাধে, বলো রাধে, ও রাধে রাধে বলো ওরে মন, ওই যাবে মধুর শ্যাম সুন্দর মদন মোহন কি এই তো এবার উঠেছে, বারবার বলতে হবে কেন? জয় বৃন্দাবন ধাম কি? বাহ বাহ, এই তো এইভাবে চাই, এইভাবে সহযোগিতা না করলে হবে? জয় পুরন্দরপুর গ্রাম কি? এই দেখো, দেখেছো এবার নিজেদের গ্রাম বলে সবাই হাত তুলেছে। পুরন্দর
রামের ভক্তবৃন্দ কি বাহ বাহ সুন্দর। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা থেকে যা থেকে যা থেকে যা থেকে যা জনে জনে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা থেকে যা থেকে যা হরি বল, হরি বল। থেকে যা জনে জনে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আর মা যশোদার গোপাল বৃন্দাবনে ব্রজরাধা। আর মা যশোদার গোপাল বৃন্দাবনে ব্রজরাধা। আর চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, আর চরণে নপুর বাজে, আর চরণ নকুল বাজে, বৃন্দাবনের মাঝে তোরা থেকে যা থেকে যা থেকে যা থেকে যা জনে জনে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আর গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজু পালা। গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজু পালা। আর গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজু পালা। আর চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, আর চরণে নপুর বাজে। আর চরণ নপুর বাজে। বৃন্দাবনের মাঝে তোরা থেকে যা থেকে যা হরি থেকে বল। যা জনে জনে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, 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 আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। তাই মধুময় মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, মধুর গোপী মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, বৃন্দাবনের আকাশ বাতাস মধুর, আকাশ বাতাস মধুর। বৃন্দাবনের ময়ূর ময়ূরী কোকিল কোকিলা মধুর, কোকিল কোকিলা মধুর, মধুর গোপী মধুময় মধুর শ্রী বৃন্দাবনে, বৃন্দাবনে যমুনার জল মধুর, আর মধুরের মধুর কি গো আমাদের রাধা গোবিন্দের প্রেম লীলা। প্রেম লীলা। নন্দনপুর নিবাসী টোটন চক্রবর্তী কৃষ্ণা দাসের এই গান শুনিয়া আনন্দ হইয়া 500 টাকা দান করিলেন। তাই হরি বল, হরি বল, হরি বল।
সময় আগত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভাইরা আমার অনেক অনেক কৃষ্ণ ভক্তি হোক এবং কৃষ্ণ পদে মতি হোক। বিয়ে তো অবশ্যই হবে, কেউ অবিবাহিত থাকবে না। ভগবান যতদিনকার ততদিন না হলে, সময় না হলে হবে না বাবা। সময় হলেই সময়ের অপেক্ষা, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য না ধরলেই কোনো কিছু সম্ভব নয়। হরিবল। তাই ভগবান কপালে যার যেটা লিখে রেখেছে সেটা তো হবেই। যতদিনকার ততদিন না হলে কি হবে? যখন ফুল ফুটবে, এখন হয়তো ফুল কুড়ি হয়ে আছে, এখন ফোটেনি, ফুটলে ঠিক হয়ে যাবে। হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে একটু করে সহযোগিতা করতে হবে, উলুধ্বনি হরিধ্বনি করতে হবে। এখানে অবশ্যই সহযোগিতা হচ্ছে, আর সবার মুখগুলো খুব সুন্দর হাসি হাসি। হ্যাঁ, কেউ ঘোমটা মুখও নেই, সত্যি তাই। সবার মুখগুলো একেবারে হাসি হাসি, খুব সুন্দর মানাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমার তো খুব ভীষণ ভালো লাগছে। পরিবার তাই মধুময় মধুর বৃন্দাবনে এই যে এখনকার গীতব্য বিষয় হচ্ছে মান কলহান্তরিতা। মানের 8টি ভাগ বাবা। অভিসারিকা, বাসক সজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, প্রসিদ্ধ ভর্তিকা এবং স্বাধীন ভর্তিকা। ইষ্টতন্ত্রে নায়িকা ভেদা, রসতন্ত্রী প্রকৃতিতা। এই যে 8টি ভাগের মধ্যে এখনকার গীতব্য বিষয় যে লীলাটি আমি পরিবেশন করছি, যেটা আপনারা আস্বাদন করছেন, সেটা হচ্ছে মান কলহান্তরিতা। তাহলে কলহান্তরিতা কাকে বলে আমাদের জানতে হবে। যা সখিনাং পূরব পাদং পতিতং বল্লভ রুষা নিরস্য পশ্চাৎপতি কলহান্তরিতা হিসা। যে সখী তার নিজের বান্ধবীদের সম্মুখে, নিজের সখীদের সম্মুখে নিজের পতিকে পদানত করিয়া কুঞ্জ হইতে বিতাড়িত করে দেন, তাহাকেই বলে কলহ অন্তর্হিতা, অর্থাৎ কলহান্তরিতা। যদি কোনো নারী তার সখীদের বান্ধবীদের সম্মুখে নিজের স্বামীকে পদানত করিয়া কুঞ্জ হইতে, ঘর হইতে তাড়িয়ে দেন, তাহলে কলহ হবে না? অবশ্যই কলহ বাঁধবে। তো রাধারানীর এবং গোবিন্দের সেই দশাটি আজকে। প্রেমময়ী রাধারানী আমার আজকে যমুনায় জল ভরতে যাচ্ছে, কাকে কলসি নিয়ে। আজকে রাধারানী জল ভরে গৃহাভিমুখে যাত্রা করছি, ঘরের দিকে, বাড়ির দিকে ফিরে যাচ্ছি। এমন সময় কি হয়েছে, প্রাণ গোবিন্দ আমার গোচারণ থেকে তিনিও গৃহাভিমুখে যাত্রা করছেন। এমন সময় রাধারানীর নয়নে নয়নে পড়েছে। আরে যে না রাধারানীর নয়নে নয়নে পড়েছে, অমনি গোবিন্দের আমার মিলনের ইচ্ছা জাগলো। গোবিন্দ আমার কি করেছে, রাধারানীকে স্পর্শ করে সংকেত করলেন, প্রেমময়ী রাধে, অদ্য নিশীথে আমি তোমার কুঞ্জে যাব। আর যেই না সংকেত করেছে, রাধারানীর আনন্দের আর সীমা নেই। বাড়িতে গিয়ে সখীদের বলছে, ওরে সখী, আজকে গোবিন্দ কে স্পর্শ করে জানিয়েছি আমার কুঞ্জে গোবিন্দ সেবা নেবে, আমার কুঞ্জে আসবে। মনের আনন্দের সীমা নেই। ওরে সখী শোন, তোরা ফুলে ফলে কুঞ্জটি সাজিয়ে ফেল। ঠিক সুন্দরভাবে এইভাবে ফুল দিয়ে সখীগণ কুঞ্জটা সাজাচ্ছে। একবার কুঞ্জ মানে কি গো? কুঞ্জ মানে কি ভাই?
ঘর ঘর। তা আমাদের এই দেহখানা কিন্তু একটা ঘর, একটা কুঞ্জ। এই যে কুঞ্জ সাজা নিয়ে সখীগণ তো কুঞ্জটা সাজাচ্ছে, তাদের ঘরটি সুন্দর করে সাজাচ্ছে এবং দেহ কুঞ্জও সাজাচ্ছে। এই কুঞ্জ সাজা নিয়ে একটা গান লিখেছিলেন, সুন্দর গান, মুসলিম সন্তান, যার নাম হচ্ছে আব্দুল করিম। এই গানটা এখন সবার মুখে মুখে, এখন সিরিয়ালেও হচ্ছে। মায়েরা অনেক বেশি সিরিয়াল ভালোবাসে, এই কীর্তনের থেকে অনেক বেশি সিরিয়াল ভালোবাসে, তাই না? সিরিয়ালের দিব্যি দিয়ে বলছেন তো, সিরিয়াল ভালোবাসেন না? অনেক মায়েরা বেশিরভাগ সিরিয়ালের প্রতি ভক্তি বেশি, তাই না? তো সিরিয়াল যারা দেখছেন তারা এই গানটি অবশ্যই শুনেছেন। আব্দুল করিম যে গানটি লিখেছেন, আমি গাইবো বাবা একটু একটু। আচ্ছা, তিনি কি লিখলেন? বলি মনে চাই প্রাণে চাই। আমি একা না, সবাই মিলে গাইবো কিন্তু। মনে চাই প্রাণে চাই, এই দিলি চাই যারে তোমরা, তো তোমরা কুঞ্জ সাজাও প্রাণনা আসিতে পারে। সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বাবা ডাকি বহু বহু স্বরে, সবাই মিলে হাত তুলে। সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত কি আর রইবে নারী ঘরে, যৌবন বসন্ত কি আর রইবে নারী ঘরে। তোমরা সাজাও গো তবে গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, চন্দন ছিটাইয়া দাও ঘরে, তুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, চন্দন ছিটাইয়া দাও ঘরে। তুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তবে গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, চন্দন ছিটাইয়া দাও ঘরে, তুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা সাজাও
রাধারানী এবং সখীগণ আজকে দেহ কুঞ্জখানা ভালো করে সাজাচ্ছি আর মনের মতো করে নিজের ঘরটিকেও সাজাচ্ছি, নিজের কুঞ্জটাকেও সাজাচ্ছি। এমন সময় চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা চন্দ্রাবলীকে এসে খবর দিয়েছে, হ্যাঁ ও চন্দ্রা, সকল মেয়েদেরই বাবাদেরও একজন করে প্রিয় বন্ধু থাকে, তাই না? যাকে মনের কথাটা বলা যায়। বন্ধু বান্ধবী তো অনেক থাকে, কিন্তু মনের কথা বলার জন্য মাত্র এক আধজন থাকে, যাকে সব কথা, মনের সব কথা প্রকাশ করা যায়। ঠিক চন্দ্রাবলীর প্রিয় সখী হচ্ছে পদ্মা। এই পদ্মাকে চন্দ্রাবলী তার মনের কথা সব উজাড় করে দেয়, আর পদ্মাও সব শোনে, চন্দ্রাবলীকে সেও তার কথা বলে। তো এই চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা দেখে এসেছি রাধারানী এবং সখীগণ তার কুঞ্জ সাজাচ্ছি। এসে বলছি, বলি ও চন্দ্রা, আরে আরে শোন শোন, রাধারানীর কুঞ্জি আজকে গোবিন্দ আসবে জানিস? হ্যাঁ, রাধারানীর কুঞ্জে গোবিন্দ এসে রাধারানীর সঙ্গে সেবা নেবে। কি? রাধারানীর কাছে সেবা নেবে? সেবা নেওয়া করাচ্ছি। হ্যাঁ, রাধারানীকে সব সময় গোবিন্দ ভালোবাসে, কিন্তু আমায় কেন নয়? রাধারানীর সঙ্গে চিরদিনের বিবাদ গোবিন্দের। আহা, চন্দ্রাবলী কেন? রাধারানী এবং চন্দ্রাবলী দুই বোন, খুঁতখুঁতো, আকাইতো খুঁতখুঁতো দুই বোন। রাধারানীর পিতার নাম হচ্ছে বৃষভানু রাজা, আর চন্দ্রাবলীর পিতার নাম হচ্ছে চন্দ্রভানু আর সুভানু। তিন ভাই। সুভানুর পুত্র হচ্ছে সুবল। তো এই চন্দ্রাবলী এবং রাধারানীর চিরদিনের বিবাদ লেগেই আছে কাকে নিয়ে? এই কৃষ্ণকে। কেলেছে কাকে নিয়ে? এই কৃষ্ণ রাধারানীকে সব সময় ভালোবাসে। রাধারানীও সুন্দরী, আমিও সুন্দরী, কিন্তু রাধারানীকে ভালোবাসে, আমায় কেন নয়? ভালোবাসা করাচ্ছি। এই চন্দ্রা শোন, পদ্মা বলছে, যখন গোবিন্দ ওই পথে যাবে, ওই ঝোপের আড়ালে আড়ালে রাধারানীর কুঞ্জে যাবে, আমরাও গিয়ে গোবিন্দকে ধরবো। এইবার দুজনে ঝোপের আড়ালে বসেছে। যেই না গোবিন্দ আমার নুপুরের নুপুর শব্দ করতে করতে বাঁশি বাজাতে বাজাতে চলেছে গোবিন্দ। এমন সময় চন্দ্রাবলী এবং চন্দ্রাবলী এবং পদ্মা দুজনে ঝোপের আড়ালে লুকিয়ে আছে, ঘোমটা দিয়ে মাথায়, হ্যাঁ, মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। এমন সময় গোবিন্দ নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে। যেতে যেতে এইবার চন্দ্রাবলী এবং পদ্মা গিয়ে গোবিন্দকে ঝাঁপ ধরে ফেলেছি। অমনি বলছে, হে শ্যাম, বলি এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি করো 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 গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। পুরের ধ্বনি শুনি হে, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি হে। ওই রাধা সখীবা
ভালোবাসো, কিন্তু আমায় ভালোবাসো না। আজ আমি তোমায় ছেড়ে কথা বলছি না। চলো, আজকে তোমাকে আমার কুঞ্জে যেতে হবে। এইবার কি হয়েছে? এতে বলিয়া করেতে ধইয়া, বলিয়া করতে ধরিয়া, বলিয়া করেতে ধরিয়া, বলিয়া করতে ধরিয়া, বলিয়া করেতে ধরিয়া, বলিয়া করতে ধরিয়া, বলিয়া করেতে ধরিয়া, বলিয়া করতে ধরিয়া, হইয়া চলিল বা হইয়া চলিল বা। এই মা, এইবার গোবিন্দের কি হবে গো? যেই না চন্দ্রাবলী হাতে ধরেছে, আর তো উপায় নেই। রাধারানীর কুঞ্জে আর যাওয়া হচ্ছে না। রাধা ভয়ে হরি কাপে ভরত হরি, ভনে দ্বিজ চন্দ্রিকা। হরে হরি কাপে ধরো ধরে, ধনে দিত চন্ডে ভয়ে হরি ধরে ধরে কহে দ্বিজ চন্ডিকা। এই যে এই পদ সুন্দরভাবে রচনা করলেন দ্বিজ চণ্ডীদাস। পদকর্তা হচ্ছেন চণ্ডীদাস। কি বলছেন? রাধা ভয়ে হরি কাপে থরথরি। বৈষ্ণব মহাজনী পদ গো বাবা, কত সুন্দরভাবে রচনা করলেন, তাই না? রাধা ভয়ে হরি কাপে থরথরি, ভনে দ্বিজ চণ্ডীদাস। যেই না চন্দ্রাবলী গোবিন্দের করে ধরে তাকে নিয়ে যাচ্ছি নিজের কুঞ্জে। গোবিন্দের তো আর উপায় নেই। এইবার চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েই চন্দ্রাবলী আজকে বিপরীত ভাবে সেবা দিচ্ছে। কঙ্কনের দাগ দিচ্ছে গায়ে। যে অঙ্গে রাধারানী চন্দন লেপন করতে ভয় করে, তার কর কাঁপে, তার কর কাঁপে, হাত কাঁপে। যে অঙ্গে গোবিন্দের, যে অঙ্গে রাধারানী চন্দন দিতেও হাত কাঁপে, কর কাঁপে, সেই অঙ্গে আজকে চন্দ্রাবলী নখের আঘাত করছে। আজকে কি করছে? চোখের কাজল পায়ে দিচ্ছে, পায়ের আলতা চোখে দিচ্ছে, হ্যাঁ, গালে সিঁদুর দিয়ে দিচ্ছে, শীতের সিঁদুর গায়ে দিয়ে দিচ্ছে, কপালে দিয়ে দিচ্ছে। এইভাবে বিপরীত ভাবে সেবা করছে। কিন্তু গোবিন্দ আমার নীরবে সহ্য করছে। উপায় নেই। আজকে চন্দ্রাবলীর হাতে ধরা পড়েছে গো। এদিকে রাধারানী আমার গোবিন্দের জন্য বসে বসে কাঁদেছে। ওরে সখী, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার বধূ যে এখনো এলো না। আমি এখন কি করব, তোরা আমায় বলতে পারিস? রাধারানী আমার কাঁদেছে। এদিকে ভোরের বেলা হয়ে গেছে। চন্দ্রাবলী ভাবছি, তাই তো গোবিন্দকে সারা ঋষি পেয়েছি। মনের আনন্দে আজকে চন্দ্রাবলী কি করছি? নৃত্য শুরু করেছে। এবার নৃত্য করতে করতে অতি স্থূলাকার রমণী, মোটা সোটা খুব, হ্যাঁ, চন্দ্রাবলী নৃত্য করতে করতে অতিশয় পরিশ্রান্ত হয়ে একেবারে গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছি, গোবিন্দ ভাবছে এই তো সুযোগ। চন্দ্রাবলীর মাথাটি নিজের কোল থেকে নামিয়ে রেখে এবার গোবিন্দ আস্তে আস্তে রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছে। ভোরের বেলায় একেবারে সকাল হয়ে গেছে। রাধারানীর কুঞ্জে গেলে রাধারানীর আর মান ভাঙবে গো মা। কোন স্বামী যদি পরনারীর কুঞ্জে সারা নিশি কাটায়, হ্যাঁ, নিজের সকালবেলায় আসে, এসে যদি মান ভাঙায়, মান ভাঙবে? ভাঙবে? কখনো না। রাধারানীরও মান ভাঙছে না। কখনো হাতে ধরছি, কখনো পায়ে পড়ছি, কিন্তু রাধারানীর মান ভাঙছে না। আধালা প্রেম পहिले নাহি হেইরালো, সো বহু বল্লভকা। গোবিন্দ আমার রাধারানীর যখন মান ভাঙল না,
তখন রায়কুঞ্জ হইতে চলে গেল। চলে গেল আর যেই না রায়কুঞ্জ হইতে চলে গেল, অমনি রাধারানী সখীদের বলছে, সখীরে বলি সজনি তোরে কহ মরম কি দাহ। আর সজনি তোরে কহে মরম কি দাহ। আর সজনি তোরে কহে মরম দাহ। ও সজনি, আমি তোরেই বলি, আমার মনের কথা আমি কারে বলবো বল। তাই বলছি আদর আমরি রে অহর্নিশি এই অহর্নিশি বলে অহর্নিশি এ জল তো পানি রে। বলে আমি কারে বা বলি, আরে বাবলে কারে বা বলি, আরে বাবলি মনের কথা কারে বা বলি, মনের কথা কারে বাবলে মনের কথা কারে বা বলি। মনের কথা কারে বাবলে তুমি যে আমার মরণ সখী, মনের কথা কারে বা বলি। মনের কথা কারে বলে, মনের কথা কারে বলে। আনুপদ যোধনির আরে কানুক দক্ষে যোধনির ভয়ে। সৈয়তা পেনে আর সয়তা প্রেমী জগমা সয়তা প্রেমী জগমা বলি সেই তাপিনী, এইটা পেনে জগৎ মাঝে হয় সেই তাপিনী। মাঝে হয় সেই তাপিনে। কৃষ্ণ দোষে যে জন্ম, সেই জগ মাঝে হয় সেই তাপিনী। মাঝে হয় সেই তাপিনে। মাঝে হয় সেই তাপিনে। বলে जो हम मानवा पुत करी मानलो। जो हम मानव हो तो कर मानव। कान को दर्शन दे एकी, আর কান को दर्शन पे गोविंद दास को हय सुख भामिनी। আরে গোবিন্দ দাস কই হয়ে সতী ভাবিনে। कान को ओई छानले আরে কান को হয়ে চলে गोविंद दास कहै सती भामिनी, कान को ओई छानले हा। এই পদটি সুন্দরভাবে রচনা করলেন গোবিন্দ দাস পদকর্তা। তাই বলছে গোবিন্দ দাস কহৈ সতী ভামিনী, কানু ওই ছানলে হা। বলছে কৃষ্ণ প্রেমের এই তো রীতি, হাসাই কাদাই নাচাই গাওয়াই প্রভু গো। গো প্রভু গো, হে প্রভু, হে গোবিন্দ, তুমি আমায় ছেড়ে চলে গেলে। হে গোবিন্দ, তুমি তো আমায় ছেড়ে চলে গেছো। তোমার জন্য আজকে সব কিছু আমার অন্ধকার লাগছে। এদিকে গোবিন্দ আমার রাধারানীর যখন কৃপা হলো না, কত হাতে পায়ে ধরে সাধলো, কিন্তু কৃপা হলো না, মান ভাঙলো না। গোবিন্দ আমার চলেই গেল কোথায়? না না না, আমি আমার এই জীবন আর রাখবো না।
ওই রাধা কুণ্ডের নীরে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। চলে গেল নুপুরের রুনুঝুনু শব্দ করতে করতে রাধা কুণ্ডের নীরে। তাই আমাদের পদকর্তা বলছে, দেখো দেখো আমার গোবিন্দ কেমন নুপুরের রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে। ওগো নুপুরের শব্দ করতে করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে অন্ধ মনে রাধা ধ্যানে বসেছিলে। সেই অন্ধ মনে জিজ্ঞাসা করছি, গো এই তুমি কে গো, নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছ? সঙ্গে সঙ্গে বলছি, ও গো রাধা দাস স্বামী আমি এইলাম এখানে। শোনো শোনো, তুমি এখানে কেন গো? রাধা অপরাধী, তুমি এখানে কেন? আচ্ছা রাধা অপরাধী, তোমার বদন আমি হেরবো না। বদনটা অন্যদিকে ঘুরিয়ে বসলো, আর যেই না বদন অন্যদিকে ঘুরিয়ে বসেছে, ও মনি তুমি আমার বদন দেখবে না কেন? তুমি বদন ফিরিয়ে বসলে কেন? বারে তুমি রাধা অপরাধী আর তোমার বদন আমি দেখবো না? না না, তোমার ওই বদন আমি হেরবো না। আরে অন্ধমণি, তুমি তো অন্ধ গো। আগো অন্ধ কাউকে দেখতে পাবে? তুমি তো আমার বদন দেখতেই পাচ্ছ না, তা তুমি ঘুরে বসলেই বাকি আর ফিরে বসলেই বাকি। সঙ্গে সঙ্গে বলছি, শোনো শোনো, রাধা অপরাধী, তোমার বদন আমি হেরবো না। তুমি যদি সেই নন্দের নন্দ, তুমি তো আকাশুর বাকাশুর বধ করেছো, তুমি তো কালিও নাগকে দমন করেছো। তোমার তো অচিন্ত শক্তি, সেই শক্তির প্রভাবে আমি যদি আমার অন্ধ নয়ন হইতে সুনয়ন ফিরে পাই, সেই নয়নে সর্বাগ্রে তোমায় দর্শন করব। তার চেয়ে আমি অন্ধ হয়ে ভালো আছি। তোমার ওই বদন আমি হেরবো না। হ্যাঁ গো, তুমি তো অন্ধ, আমাকে দেখতেই পাচ্ছ না, তা তুমি আমার বদন হেরলেই বাকি আর না হেরলেই বাকি, তাতে আমার কি যায় আসে? মনে মনে তবুও মনে মনে ভাবছে, এই অন্ধমণিও আমায় হেরবে না, তার থেকে আমি আমার এই প্রাণ রাখবো না। এইবার কাঁদিতে কাঁদিতে কুণ্ডের জলেতে নামিল, ভয় পেয়ে রাধা কুণ্ড শুকাইয়া গেল। রাধা কুণ্ড শুকিয়ে গেল, মরণ হলো না। গোবিন্দ আমার যমুনার নীরে ধুলায়, যমুনার তীরে ধুলাই গড়াগড়ি খাচ্ছে। আর এদিকে রাধারানীর সখীগণ রাধারানীকে বলছি, বলি ও রাধে, বলি শোনাইতে কানো রালি রব
ধরি। হ্যাঁ গো বাবা, বলছি বড় গান গাইতে হবে নাকি? বড় তালের গান গাইতে হবে? বড় তালের গান ধরতে হবে? হ্যাঁ না না, গান তো গাইছি, বলছি বড় তালে, বড় তালে ধরবো? বড় তালের গান কেউ শুনতে চায় না, একে একে উঠে পালিয়ে যাবে। ও ঠিক আছে, একটু সবাই ধৈর্য ধরে, হ্যাঁ মায়েরা একটু ধৈর্য ধরে বসে থাকবেন। মা গো বাবা, যখন ছোট করে গাই, নাচাবো তো নাচাবার সময়টা আসুক। ওগো নাচাও, বড় তালে গান শুনবি না, নাচাও। বড় তালে গান গাইবো না, তাহলে নাচাই। আরে কি বা শোনাইতে কানো কালিরা বুসুমা হ্যাঁ ও রাধে, তোকে ওই বাঁশের গান, কেলেছড়ার বাঁশের গান শুনতে মানা করেছিলাম।